নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে জড়িত নয়, এটা আখিরাতের সাথে জড়িত। সত্যি কথা বলছে, যদি দুনিয়া তো যেটা শেষ হয়ে যেত, পয়সমে আয়া পারি পট পাঙ্কা, এটা যেহেতু আখিরাতের সাথে আমাদের যেতে সম্পর্কিত। এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই। যাদের নেতা ঠিক নেই, আশা করছি আপনি ঠিক করবেন। নেতা ওইগুলো নয়, সেই মানুষগুলো দুনিয়ার ময়দানে ইসরাফ করে, যে মানুষগুলো দুনিয়াতে বিনা কারণে অপচয় করে, অপব্যয় করে, আর ফাসাদ সৃষ্টি করে, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে না। এটা আমি বানালাম। হ্যাঁ, আপনি কথা বুঝতেছি? সরাসরি আছে 19 নম্বর পারা 12 নম্বর 20টা 5 নম্বর লাইনের 151 152 নম্বর আয়াত। এটাও তাফসিরে ইবনে কাসিরে আছে। ওয়ালা তুতিউ আমারাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই নেতার অনুসরণ করা জায়েজ নেই যারা ইসরাফ করে, যে মানুষগুলো অপচয় করে, অপব্যয় করে। বিজ্ঞান প্রমাণ করছে মানুষের এই কণ্ঠনালী থেকে কথা বের হতে 27টা স্তর পার করা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিস বলে প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি এই যে জায়গাগুলো আল্লাহর এক একজন ফেরেশতা দায়িত্ব পালন করছে। এর কাছে ও, ওর কাছে ও, এভাবে এই জায়গাগুলো পার করার পরে সর্বশেষ আমাদের এই মুখের গর্ত দিয়ে কথাটা বের হয়। এটা যিনি দিয়েছেন তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। অথচ এই বাক শক্তিটা এই 15.5 বছরে আল্লাহর অনেক বান্দা রুদ্ধ করে রেখেছিল। যারা রেখেছিল আল্লাহ তাদেরও জবান এখন রুদ্ধ করে দিয়েছেন। দেখেন তো, এই দেশে এখন কেউ পরিচয় দিতে পারে যে আমি এই করি, ওর আমার মনে হয় পিটিয়ে মেরে ফেলবে মানুষ। এটা করেছে এই কারণে যে আপনি আল্লাহর বিধানে হাত দিয়েছেন। আল্লাহ বলেন আমি মানুষ বানালাম, তারে কথা বলা শিখালাম আমি, আর আপনি তার কথা বলা বন্ধ করে দিলেন। হালাতাম আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। পৃথিবীতে এমন সময় তোর জীবনে ছিল যখন উল্লেখ করব এমন কিছু ছিলি না, সেখান থেকে আমি আপনি তোকে হামজা বানালাম। নেই থেকে শুরু করে একটা অস্তিত্বে নিয়ে আসলাম, এখানে কারো ভূমিকা নেই। মা বাবার ভূমিকা কি? তারা বিছানায় ছিল, কথা বলে, তারা বিছানায় ছিল এতটুকু। বাকি যা করার কে করেছে বলেন তো? ওনার বড় নিয়ামত 5টা মানুষের জন্য: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে এই যে বাক শক্তি, যেটা দিয়ে আমরা কথা বলছি, এটা যারা বন্ধ করে দিয়েছিলেন এতদিন, যাদের মাধ্যমে আল্লাহ এটা আবার আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন, যেই মানুষগুলো জীবন দিলেন, প্রায় 1570 জন মানুষ জীবন দিয়েছে এই জুলাই আগস্টে এই বিপ্লবে। 2780 জন এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছে। এই গণহত্যার সাথে যারা জড়িত এই মানুষগুলো এখনো মাঝে মাঝে দেখি এদের মাথা খারাপ হওয়ার কারণে উল্টাপাল্টা বকতেছে। বিশেষ করে এই 2 দিন স্বৈরাচারের বানানো যে অবৈধ একটা রাষ্ট্রপতি, হ্যাঁ অবৈধ, কারণ সরকারও ছিল অবৈধ, ওনার দ্বারা যা বানানো হয়েছে সবগুলো অবৈধ। এই চপ্পমিয়া উনি 5 তারিখে আগস্টে নিজে ঘোষণা দিলেন যে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গেছে, আমি গ্রহণ করেছি। এই 2 মাস 8-10 দিন পরে আপনাকে কোন পাগলে কামড় দিয়েছে? হঠাৎ করে আপনি পাল্টিয়ে গেলে, পাগলা কোত্তায় কামড়ে দিয়েছে। একজনের গরু হারিয়েছিল, লোকটা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, রাস্তায় ওর ছেলের সাথে দেখা। ছেলে ডাক দিয়ে বলছে, আব্বা তুমি এত জোরে কোথায় যাও? বলে, আরে ভাই গরু হারিয়েছে। ও বলছে, বাপ আমার ভাই বললো, একটা কথা হইল, আমি এই জীবনে রাখবো না। বাড়িতে যেয়ে বলছে, মা আমি মারা যাবো। মারা যাবো আমার? যে আব্বা আমার ভাই ঠিক আছে, একটা কথা হইস, মুসলমান ভাই ভাই ঠিক আছে, তাই বলে বাপ আমার ভাই ডাকবে, আমি এ দেশে আর থাকবো না, আমি মারা যাবো, আপনি আমার অনুমতি দেন। ভাই
দাঁড়া আগে ও বেটা আসুক। বাড়িতে আসার পর বলছে, ওগো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলিস। ওরে মা গরু হালারে এরকম হয়। মাত্র একটা গরু হারিয়ে যদি নিজের বউকে মা বলে ফেলে, ছেলেকে ভাই বলে ফেলে, যাদের রাজত্ব হারিয়ে গেছে, এত সুন্দর বানানো, ওদের মাথা ঠিক থাকার কথা। এই কারণে মাথা ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে, আমার তো কোরআনে সূরা আনআমের ৪৪ নম্বর আয়াত পড়ার পরে মনে হয় যে এদের জন্যই মনে হয় আল্লাহ এই আয়াতটা বানিয়েছিল। একটু বাংলাটা শোনেন, দেখেন কেমন মিলে যায়। খাপের খাপ, মমতাজের বাপ। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাসমা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। যখন ওই মানুষগুলো আমি আল্লাহর নিয়ম নীতি ভুলে গেল, আমার বিধানের কথা যখন তাদের আর মনে নেই, ফাতাহনা আমি নিজে তখন খুলে দিলাম, আলাইহিম তাদের ওপরে, আবওয়াবা কুল্লা শাই। বাবের বহুবচন আবওয়াব। যত শান্তির দরজা আছে, যত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা, এগুলোর দরজা আমি সব খুলে দিলাম। আমি দেখতে পেয়েছি আয়াতটার সাথে ২৪ সালের ৫ আগস্টের একটু মিল আছে। নাই তো ২০০৬ সালে এই অক্টোবর মাসের ২৮ তারিখে লগি বৈঠা দিয়ে মানুষকে যেভাবে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে লাশের উপরে, এটা পৃথিবী দেখার পরে হতভম্ব হয়ে গেছে যে মানুষ। মনে করলাম এই নৃশংস ঘটনার পরে আল্লাহ পৃথিবীতে আর এদেরকে প্রতিষ্ঠা দেবে না, কিন্তু ২ বছর পরে দেখি ফাতাহনা আলাইহিম আবওয়াব। আল্লাহ বলেন, যত সুখ শান্তির দরজা আছে সব আমি কাদের জন্য গিয়ে দিলাম। এটা দিয়েছে কে? বলেন বলেন। ৯ সালের পর থেকে ৫ বছর পরে পরে মনে করলাম পাল্টাবে, কিন্তু না, ২৪ সালেও দেখে পাল্টায়নি। মনে করলাম কোরআনের এই আয়াতকে আল্লাহ এমনি এমনি দিল না, কোনো কার্যকারিতা আছে। হঠাৎ করে দেখি হাত্তা ইদা ফারিহু বিমা উতু। আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি যা দান করেছিলাম, আমার এই দানকৃত বস্তু পাওয়ার পরে যখন এই মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে আছে, খুশিতে, আকাদনাহুম পাবতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে পাকড়াও করলাম। আপনি মেলান তো মেলে কিনা? আফাজ না, একালে কান আছে, এর ফাইল বা কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি নিজে ধরেছি। হোম মানে তাদেরকে বাগতাতান, হঠাৎ করে, এমন হঠাৎ করে ধরলেন যে খাবার খাবে সে সময় পাই পর্যন্ত শেষ করেননি। পাইদা হুম মোবাইলিসন, যখনই ধরেছি হঠাৎ করে দেখলাম ওরা সব হতাশ হয়ে গেল। ওই মানুষগুলোর চেহারার ভেতরে সব হতাশা, সব নিরাশা। চেহারার ভেতরে তাকালেই মনে হচ্ছে যে না, এদের আর দুনিয়া আখেরাত বলে কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছে। আমার তো ৫ তারিখের পর থেকে পর্যন্ত সেটাকেই দেখি চেহারা দেখে এই আয়াতের সাথে মিলে যাচ্ছে। আপনি দেখেন না, এদের যখন আদালতে তোলে হাউমাউ করে কাঁদতেছেন। আজকে মানবতার মিথ্যা ফেরিওয়ালা একজন এই দালাল কোর্টে যাওয়ার পরে হাউমাউ করে কাঁদছে আর বলছে আমি সরি। কিসের? আলেমদের তালিকা করেছিল এই দেশে, ১১৬ জন আলেমকে তালিকা করেছিল যারা যারা, তার ভেতরে কি দালাল একজন। আর এখন তুমি হাউমাউ করে কাঁদো, তোমার তালিকা এ দেশের মানুষ করেনি, তালিকা করেছে স্মরণ আল্লাহ। এখন না, এর ভেতরে ওই লোকটা আছে। যতগুলো মানুষ আমি দেখতে পাচ্ছি যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে। সেদিন আমার মামলার হাজিরা দেওয়ার জন্য গিয়েছিলাম, যে দেখি ওই যে হাজি সেলিম শিশুর মতো কাঁদতেছে। এজলাসে ওইটি আপনার কথা বলতে পারে না ভালো, নৌকা বলতে গিয়ে পৌকা বলে করে।
যা করি না কেন একদিন কিন্তু ঠিক দাঁড়ানো লাগবে। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাতনা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আমালিহি ফিমা আবলান ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজাহ। বিশ্বনবী বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে স্রেফ একা একা দাঁড় করাবে। রাজশাহীবাসী, আজকের আলোচনা মনে করবেন আমার জন্যেই। আল্লাহ নিজে বলেন, আমি তোকে আমার সামনে স্রেফ একা দাঁড় করাবো, কেউ থাকবে না প্রথমে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। কয়জন করে বলেন বলেন? স্রেফ একা, কেউ থাকবেন আপনার সাথে। আপনি নিজে নিজে ভাবেন তো, আপনি দাঁড়িয়ে আছেন মহান আল্লাহর সামনে স্রেফ একা। যে জীবন বানালেন এই 60 বছর 50 বছর 40 বছরের জীবন, এখনই যদি আপনার পটল তোলা হয়ে যায়, এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আপনি দাঁড়িয়ে যা করেছেন জবাব দেওয়ার মতো আছে? এই চিন্তা ভাবনা যতক্ষণ পর্যন্ত দৃঢ়ভাবে আপনার ভেতরে না আসবে, ততক্ষণ আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, জুব্বা গায়ে দিতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, আপনার জীবন পরিচ্ছন্ন হবে না। এইটা দরকার আগে, যে আমার কিন্তু দাঁড়ানো লাগবে। আইয়ুহশারু ইলা রাব্বিহিম, আল্লাহ বলেন যারা তাদের রবের সামনে দাঁড়ানো হাজির হওয়াকে ভয় করে, আপনি তাদেরকে কোরআন দিয়ে ভয় দেখালে তাদের কাজ হবে। আমাদের বিশ্বাস আছে না নেই বলেন? যাদের ছিল তাদের দিকে তাকান। ওই মানুষগুলো এইটার কারণেই তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে পরিগণিত হয়েছে, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পর্যন্ত পেয়েছে। আমি যতগুলো মানুষের জীবনী পড়েছি, তার ভেতরে হযরত ওমর একজন, জিন্দা অবস্থায় তিনি জান্নাতের গ্যারান্টি হাতে পেয়েছে। এমনি এমনি পাননি, পেয়েছেন। তাকান, ছেলেটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও তার ছেলেকে মাদ্রাসা দিয়েছেন। বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছে হযরতে আলীর সন্তান হোসাইন, আর বারবার হযরত ওমরের ছেলেকে বলছে আব্দুল্লাহ তুলে দাও। হযরত ওমর কিন্তু ওই সময় দেশের প্রেসিডেন্ট, তার মানে প্রেসিডেন্টের ছেলে। তিনবার কলম ফেলে দেওয়ার পরে উনি বলেই ফেললেন, বারবার কলম ফেলে দেওয়ার মানে তুলতে বলো। আমি কি চাকর তোমার খাদেম নাকি আমি? হযরত হোসাইন তিনিও রাগ করে বললেন, তুমি তো শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা। উনি রেগে গেছেন, বাড়িতে যে ডাক দিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন, কি হয়েছে? হোসাইন আমাকে গালি দিয়েছে, তোমাকেও। আমার চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা যাচ্ছে তাই বলেছে, তুমি যদি বিচার না করো মাদ্রাসায় যাব না। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বললেন ঠিক আছে, বিচার এখন না, জমার দিন করা হবে। জমার দিন তিনি সবাইকে নিয়ে যখন খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, কই হোসাইন, এই তো সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে ক্লাসের ভেতরে গালি দিয়েছো, চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদিম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। তাই তো, আমি তো এইভাবে ভাবি নাই। বললেন, হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এতে হোসাইন ইবনে আলী সই করে দিলা। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর সমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা যান, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে, বাবা তুমি তখন বিচারই আরম্ভ করবে না, আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও।
ময়দানে মাশারে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, মহান আল্লাহ আমার পেছনের জীবন দেখে যদি বলে না একটাও আমার ভালো লাগে না, তখন এই কাগজটা দেখাবো। রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয়, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি দিকে দিয়েছে, আমি নবীর খাদেছি। এই ওসিলা হলে আজকে তুমি এই ময়দানে আমারে মাফ করে দাও। ও রাজশাহীবাসী, তারা কোন সেন্সে ছিল, আমরা আছি কোথায়? আপনি স্রেফ একা ভাবেন নিচে দাঁড়াবেন আল্লাহর সামনে, এটা বলতে যত সহজ মনে হচ্ছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ না। আপনি ভাবেন তো নিজে দাঁড়িয়ে আছেন সরাসরি আল্লাহর সামনে। দুনিয়ার বিচারকদের সামনে বহু কিছু মিথ্যা সত্য উলট পালট করা যায়, গোপন করা যায়। এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সত্য মিথ্যা না সব সাক্ষী আল্লাহ নিজেই। আপনার শরীর পর্যন্ত সাক্ষী দেবে। এজন্য কাবা যারা তাওয়াফ করে দেখলাম ষষ্ঠ জক্তরে একটা দোয়া পড়ে কাবা শরীফ সামনে নিয়ে বলা হয়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকন ফিমা বাইনি ওয়া বাইনিকা। ডাক দিয়ে বলা হচ্ছে, রব্বুল আলামিন, এ কাবার মালিক তুমি, আমি তোমার গোলাম, তোমার ভৃত্য, আমি তোমার চাকর, তোমার বান্দা, এসেছি সেই বাংলাদেশ থেকে। আমি বান্দা হিসাবে তুমি তো বহু কিছু আমাকে দিলে, কিন্তু তুমি যে আমার মালিক সেই হিসাবে জীবনে আমি কিছুই তোমাকে দিতে পারিনি। আমার দেওয়ার মতো দেখানোর মতো আজকে আমার হাতে কিচ্ছু নেই, তবে একটা জিনিস আমার হাতে আছে, তুমি আমারে মাফ করে দাও। কোন জায়গায় দাঁড়িয়ে বলছেন এ কথা আপনি টের পাচ্ছেন? কাবা সামনে নিয়ে আল্লাহর ঘরকে। 16 সালে হজে যাওয়ার পরে এইটা আমি শিক্ষা ওই দিন থেকে নিয়েছি। মাঝে মাঝে যখন একা একা থাকি ভাবি, আল্লাহ এখন যদি মারা যায়, তুমি যদি বলো হামজা ধরে 2024 সালের অক্টোবরের 1 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, যা তোর এই 32 বছরের হিসাব দেওয়া লাগবে না, যা মাফ করে দিলাম। 2 থেকে এই 22 এই 21টা দিনের হিসাব দিয়ে বাড়ি চলে যা। আমার বানানো জান্নাত আছে, তুই ওখানে চলে যা, শুধু 21 দিনের হিসাব দে। আমার চান জীবন, আমার 21 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। বিশ্বনবীর মতো মানুষ প্রতিদিন কমপক্ষে 100 বার করে এটা বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তোমার কাছে আমি সবচাইতে বেশি চাই এটা যে তুমি যাই করো সাপটা সহজ করে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার ব্যবস্থা বসাবে, হিসাব, এই শব্দটা শুনতে যত সহজ মনে হয়, বিষয়টা অত সহজ না। আল্লাহর বিচারে কিন্তু অবিচার বলে কিছু নেই। আল্লাহর বিচারে অবিচার, আল্লাহর বিচারে যদি কেউ ন্যায় বিচার মনে করে যে আল্লাহ ন্যায় বিচার করো, আপনি বাঁচবেন না। ন্যায় বিচার করলে পৃথিবীর কেউ জান্নাত পাবে না। প্রশ্ন আসতে পারে, ন্যায় বিচার করলে যদি জান্নাত না পায়, যে জান্নাত পাবো কি করে? হ্যাঁ, একটা কায়দা আছে, আল্লাহ যদি মাফ করে দেয়। কথা বুঝতেছে? তাছাড়া নিজের যত ইবাদত বন্দেগী বলেন না কেন, এইটার উপরে নির্ভর করে জান্নাত আপনি হিসাবে দিতে পারবেন না। আল্লাহর এক বান্দা 1000 বছর ইবাদত বন্দেগী করার পরে বনি ইসরাইলের লোক একটা মনে মনে ভেবেছিল যে আমি যা করেছি আমি জান্নাত না যেয়ে পারবো না। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা তৈরি করেছেন ঘুমের ভেতরে, তার স্বপ্নে দেখাচ্ছেন যেন বিচার কায়েম হয়ে গেছে। আল্লাহ তারে ডাক দিয়েছে সামনে, ডাক দিয়ে বলে, বান্দা জীবনের ওপর আমি খুশি, মাফ করি না, যা জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে তো অহংকার, ধাম, এত কিছু করলাম 1000 বছর, দিনের বেলা আমি রোজা রাখতাম, জিহাদের ময়দানে কাটাতাম, আর রাতের বেলা তাহাজ্জুদের মাটিতে কাটিয়েছে। আল্লাহ আমারে কিছু না বলে বলে মাফ করে দিলাম, জান্নাতে চলে যায়। একটা কথা বলু, ধন্যবাদ দিদি না। আল্লাহ পাকের মনের অবস্থা বুঝতে পেরে ফেরেশতাকে বলে, জাহান্নামের যেখানে গরম উঠতে থাকে ইট, ওই জায়গা কাঁচ ধরে উড়িয়ে দিয়ে প্লাস্টিক হচ্ছে। হঠাৎ করে পিপাসা ছাতি বেঁধে ডাকছে কলিজা, ডাক দিয়ে বলে, ভাই ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করে, আমি আর বাঁচতে পারি না।
দুনিয়া না, এটা বান্না পানি পাওয়া যাবে না, ফ্রি পানি পাওয়া যাবে না, পানি দিতে চাই কি আমাদের কিছু দেওয়া লাগবে, ই দেবো আমার পিছনে। 1000 বছর এবাদত মান্দি করলে 500 বছরের এবাদত আমাদের দিয়ে দাও, কিছু গাছে বিল আমাকে পানি দে। পানি খাবারের পরে মানুষের প্রসাবের প্রয়োজন দেখা দেয়, প্রসাব যখন লেগেছে বলে আমি প্রসাবের জায়গা ঠিক করে দে। এখানে এরকম কোনো জায়গা নেই, ব্যবস্থা করতে পারি, ওই বাকি 500 বছরের এবাদতে চাওয়া দেওয়া লাগবে। আমার জীবন বাঁচে না। মানুষের দেখো ভূ সারা হয়ে যায়, তখন দিক দ্বারা ঠিক থাকে না, তাড়াতাড়ি বলছে নেন আমার আগে ব্যবস্থা করিবে। প্রসাব করার পরে আল্লাহ ডাক দিয়েছেন, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস বেশ দিয়ে, এইটার জন্য জীবনে সব কিছু তুমি কে দিলে। প্রতিদিন 1000 বছরে কিছু না করলো 1 গ্লাস পানি খেয়েছো, প্রতি গ্লাসের জন্য এরকম 500 বছরের নিয়ে মিসিং করতে করতে উঠবে। তাহলে কেটে বাদ দিয়ে দেন। সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রতুর 95 নম্বর আয়াত। যত তাফসীর আমি পড়েছি বাংলাদেশে সব মুফাসসির এক কথা বলেছে যে কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে দাঁড় করাবে আল্লাহ ফয়জল করে। এটা বিচারের প্রথম স্টেপ। এরপরে বিচারের দ্বিতীয় ভাগ। আল্লাহ বলেন এবার তোরে একা ডাক দেব না। ইয়াউমা নাদুরু কুল্লা উনাসিন বিইমা বিইস। সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। এটা ফিজিলারে কোরআনে পাবেন তাফসীরে। আল্লাহ পাক বলেন কিয়ামতের প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় স্টেজে আর একা ডাক দেওয়া হবে না, প্রতিটি মানুষকে আল্লাহ তার বিচারে ফায়সালার জন্য ডাকবে তার নেতার সাথে। দর্শক, এই শব্দটা শুনে কি রাজনীতি মনে হচ্ছে? নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে জড়িত না, এটা আখিরাতের সাথে জড়িত। সত্যি কথা বলছে, যদি দুনিয়া তো যেটা শেষ হয়ে যেত পয়সমে আয়াপারি পট পাঙ্কা, এটা যে আখিরাতের সাথে আমাদের যেতে সম্পর্কিত। এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই। যাদের নেতা ঠিক নেই, আশা করছি আপনি ঠিক করবেন। নেতা ওইগুলো নয়, সেই মানুষগুলো দুনিয়ার ময়দানে ইসরাফ করে, যে মানুষগুলো দুনিয়াতে বিনা কারণে অপচয় করে, অপব্যয় করে আর ফাসাদ সৃষ্টি করে, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে না। এটা আমি বানালাম, হ্যাঁ আপনি কথা বুঝতেছি। সূরা শুআরা আছে 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 151 152 নম্বর আয়াত। এটাও তাফসীরে ইবনে কাসিরে আছে। ওয়ালা তুতিউ আমারাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই নেতার অনুসরণ করা জায়েজ নেই যারা ইসরাফ করে, যে মানুষগুলো অপচয় করে, অপব্যয় করে। এদেশে অপচয় 15.5 বছরে হয়। বলেন একটা বীজ বানাতে যদি 1 কোটি টাকা বাজেট করা হয়, অন্তত 4 বার 5 বার নিয়ে আসা হয় তার বাজেট। অথচ প্রথমে 1 কোটি টাকা চা দিয়েছে, ওটা হয়ে যাওয়ার কথা ছিল। আপনি যে অপচয় করলে এইরকম যদি সামনে কেউ করে, ওই রকম নেতার অনুসরণ করা জায়েজ নেই, হারাম। পরের শব্দ আরো কঠিন। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ কি? না না, ফাসাদের 9টা ব্যাখ্যা আছে তাফসীরে। 1 নম্বরে ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন, পারাশাহীবাসী পারান হাতে দিয়ে বলছি আল্লাহর কসম আমি আপনাদের বাঁচাতে চাই। আল্লাহ বলেন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করতে চায়। এর 9টা অর্থ আছে। 1 নম্বরে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, এদের অনুসরণ করা হারাম। এটা পর্যন্ত থাক, বাইরে যেন নিয়ে যাবেন না। না না, বাইরে নিয়ে থাক। কারণ বাস্তবতা এটা।
যারা শান্তি স্থাপন করার জন্য কোনো ভূমিকা রাখে না, যত অশান্তির কারণ, এই মানুষগুলোর অনুসরণ করা জায়েজ নেই, এটা হারাম। এরপর যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় ওর বিবেকের ওপরে কুপুরে পোশাক অবশ্য ঠিক। কখন পা দল পাল্লা পড়ল বল। এরপরে বিচারের তৃতীয় অবস্থা হচ্ছে কিয়ামতে আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে দাঁড় করাবে। এবার অবস্থার খারাপ হবে। এজন্য মাঝে মাঝে মনে হয় আল্লাহ নামের আগে আলেম লিখে দিয়েছে, মানুষেরা আলেম মনে করে। কিয়ামতে যখন এই ইয়ালের ওপরে আমার আমল না থাকবে, কোটি কোটি মানুষের সামনে ঠিক এই সম্মানের জায়গায় পোলটা অপমান করা হবে। এখানে সে যত বড় দায়িত্বে আছেন, সে যত বড় চেয়ারে আছে, বড় জায়গায় আছে, তার দুনিয়াতে দায়িত্ব কিন্তু তত বড়। ওই লোকটা যদি ওই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, কিয়ামতে অফিসারে আল্লাহর কাজ করায় ধরা খাবে। এই দেশের সবচাইতে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ যেটা বাইতুল মুকাররম, কথা বলেন না কেন, জাতীয় মসজিদের যিনি এখন খতিব হয়েছে, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বড় বড় আলেম বাংলাদেশে যদি 5 জন থাকে, কার ভেতরে তিনি একজন। হাদিসের ওপরে অনেক পাণ্ডিত্য আছে তার। আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার এখন সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ওই ময়দানে, ওই জায়গায় বসে এই জাতিকে সংশোধনের জন্য যত সঠিক এই কথাটাই তুলে ধরা। খতিব ওবায়দুল কাদের, এই খতিব ওবায়দুল্লাহ সাহেব যেভাবে তুলে ধরতে, ওবায়দুল হক আমার মা এরপর আমরা যে খতিব দিয়েছে একজন যোগ্য, আমরা চাই এই যোগ্য তাদের যেন কাছে রাখা। এতদের যাদের দিয়েছিলাম তারা সালেমদেরকে নাম দিত কওমি জননী। যারাগণ পিকিয়ে বিদায় করেছিল, এক সুতা মেরেছে তার দিকে জনগণ, ও বলছে না আমার গায়ে কোনো সুতা লাগে। এরকম কথা বলতে পারি। আমরা আশা করছি, আকাঙ্ক্ষা করছি, তামান্না করছি, যিনি আমাদেরকে এখন পথ দেখানোর জন্য দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় মসজিদের, তার ভূমিকাও বলে কি রকম, কথা বলে না কেন। ওখানে থেকেও যদি জাতিকে সংশোধনের কথা, সঠিক কথাগুলো দূরে ধরতে না পারে, কোনো ভয় যদি পেছনে কাজ করে, তাহলে ওই জায়গায় বসে থেকেও সবাব দেওয়া লাগবে কিয়ামতে। আমার মা জাতীয় মসজিদের এই কথাগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে যেমন পৌঁছায়, ওনার দায়িত্বটার এখন অনেক বেড়ে গেছে। নামাজ পড়াকে এরকম ফরজ, কি কথা বলে না কেন, ঠিক এইরকম ফরজ এই পৃথিবীকে আল্লাহর দিন কায়েম করা। নামাজ পড়া ফরজ, নামাজের 27টা শিক্ষা, এইগুলো আমরা অনেককে বলতে দেখি। দিন কায়েম করা ফরজ, এই কথা অনেকে তো বলেই না, আর বলতে গেলে মানুষ রাজনীতি মনে করে। বিশ্বনবী 13 বছর মায়ের খেয়েছিলেন মক্কায়, এই কথাগুলো বললে অনেকে কান্নাকাটি করে। অথচ উনি যে 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, এই কথা বলতে গেলে এটা রাজনীতি। আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলছি, কয়েক মিনিটে খেয়াল করবে। আমি বাদানবাদের কথা বলছি না, চিন্তা ভাবনা করে বলছি। আমি দেখতে পাচ্ছি এই চরিত্রের মানুষ এই দেশে এখন বাড়তেছে। এরকম যখন ডুবে যাচ্ছিল, ওই সময় কিন্তু আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছে। এখানে যারা তাফসীর পড়তে পারে, সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের মাঝের অংশের তাফসীরটা পড়েন। হাত্তা ইযা আদরাকাহুল বারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এত আল্লাহ বলেন যখন ডুবে যাচ্ছিল, তখনও ঘোষণা দিয়েছে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে।
কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল এবং কিতাব নিয়ে এসেছিলেন মুসা নবী, কথা বলে না কা? ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ছিলেন নবী, রসুল এবং আসমানি বড় কিতাবের একটা তাওরাত, এ পর্যন্ত জানেন না? এইটা জানার পরেও লোকটা ঘোষণা দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রেসালাতের ঘোষণা না দিয়ে আর বিদ্রোহ করেছে আমানাত বিধি বানু ইসরাইল। বনি ইসরায়েলরা যার উপর ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করি, এতে সামানার সিকি প্রেরিত পুরুষ আমি তাকে মানি না, কারণ তার সাথে বন্ধ ছোটবেলা থেকে। এই কথা পেয়েছেন না কারো বুঝতেছেন আপনি? ওদাপান রেসালাতের ঘোষণা দেয়নি, এই মানুষটাকে আমার আল্লাহ গ্রহণ করবে না, এই জন্য জিবরাইল বলে ওর মুখের ওপরে কাদা দিয়ে দে। এটা তাফসীরে কি জিলালের কোরআনে পাবেন। মুখের উপরে যখন কাদা দিয়েছে তখন আর কথা বলতে পারেনি, ও পর্যন্ত শেষ। এখানে প্রায় 28টা বিষয় লেখা আছে তাফসীরে, একটা করেন আমি কয়েকটা শিক্ষার জন্য বলছি একটু নিলা। এই লোকটাকে তো আল্লাহর একাত্মভাব বিশ্বাস করেছে, ঘোষণাও দিয়েছে, কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে অনেক মুসলমান আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য দেশের ব্যবস্থা ভালোভাবে দেখেছি, কিছুদিন আগে আমি একটা দেশ করলাম, ও দেশে তো অবস্থা ওই রকমই, ওগুলো আমাদের বিষয় না, আমাদের দেশে তা বলছি। এদেশে 96% মুসলমান আমরা। অনেকেই বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমি দান সাদকা করি। বলেন তো এই যে 4টা বিষয় বললাম, এ হুকুমগুলো কার? আরো সরে বলে না, আমি আলেমদের ব্যাপার জিজ্ঞাসা করবো। পেছনে কথা বলছেন না, কথা বলবো, আপ করবি, কথা বলতো। এই যে 4টা বিষয় বললাম, লোকজনকে জিজ্ঞাসা করলে বলবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, দান করি। এই 4টা বিধানিকার, এটা একটা হুকুম তার। আরো জোরে বলেন কার? আপনি তো এই কথা বলেন, স্বীকারও বলেন যে আমি তো মানি। এদের রাসূলের 10 বছরের জিন্দেগি যে কাকিনি রাষ্ট্র চালিয়েছিলেন, রাষ্ট্রপ্রধান হয়ে। আরে ভাই, রাষ্ট্রপ্রধান হলে রাজনীতি করা লাগে না? কথা বলে না কেন? এইটা করে উনি কাপাম রাষ্ট্রপতি হলে দেশ চালানোর 10 বছর। এই কথা দূরে যখন সামনে নিয়ে আসা হয় তখন বলে এটা তো দুনিয়ার বিষয়, এটা রাজনীতি, আল্লাহর পছন্দ। এইরকম মনোভাব যাদের, তাদের মরণ হবে ফেরাউনের মতো। আবার কোন হুসুম নিয়ে আসবেন, হাতে ঘুমবে করে পরে। যদি দেখেন গোল ধরার কায়দা নেই, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহর বিধান আপনি এইভাবে মানেন, রাসূলের বিধানও ঠিক ওইভাবে মানা লাগবে। রাসূলুল্লাহকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার না করেন আছে মুসলমানরা, না এটা নয়, এটা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মতো আপনি মানেন, বিশ্বাস করেন। এতে জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তিনি। সুতরাং তার আদর্শ যদি কেউ না মানে, তার কথা বলতে গেলে রাজনীতি মনে করে উড়িয়ে দেয়, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনার মরণ হবে। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান করেও এরা ওরে বলতো। আমি আর বিচার নামতে পারলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে বসে থাকে, যে যা বলে পণ্য তার দরকার নেই, দান বাড়ি চলি। কিয়ামতের কঠিন ময়দানের দৃষ্টান্ত দিচ্ছিলাম, যে তিনি আমাদেরকে ডাকবেন প্রথমে একা, এর সাথে নেতার সাথে, এর পাতে সবার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাশারে আমাদেরকে যেন অপমান না করেন। কিছু মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন। হঠাৎ করে তাকে ময়দানে মাশারে মানুষের সামনে থেকে বলবে এদিকে আয়। পর্দার ভেতর থেকে আড়াল করে জিজ্ঞাসা করবে আস্তে আস্তে, এখন যা, এই অপরাধগুলো করেছি। যেহেতু সব প্রকাশ হয়ে গেছে, সব সাক্ষ্য তার সামনে, তখন মাথা নিচু করে বান্দা বলবে আল্লাহ আমি স্বীকার করলাম। এমন কাপড় মেনতি আরম্ভ করবে, কারণ সালিহিকে তো কেউ নেই।
পর্দা দিয়ে ঘেরা, সর্ব আল্লাহর সামনে লোকটা একা। তাফসিরে মুফাসসির লিখেছে শেষ পর্যন্ত আল্লাহর রহমতের যে দবি আছে জোশ পয়দা হবে, ডাক দিয়ে বলতে, বান্দা তোরে আফসোস অনশোচনার অনপাপ্পা দেখে আমি করে এই মুহূর্তে একটু নিজে দয়া করে মাফ করে দিলাম। হাদিসটা পড়ার পরে আমার মনে হয় মাঝে মাঝে আল্লাহ ওই জায়গায় যেন আমার মতো একজন থাকে, কাউকে নেই শ্রে বেকা পর্দার ভেতরে জানতে আমাকে তুমি একা একা জিজ্ঞাসা করো হামজা এ করেছি, আমি স্বীকারও করবো, কারণ আমি এখন স্বীকার করছি সবার সামনে যে আমি অপরাধী। এই বাংলাদেশে যে তাওবাগুলো হয়, এখানে যারা ইমাম আছে মসজিদে গেলে তাওবা পড়ায়, ঈদের দরবারে তাওবা পড়ায়, এগুলো একটা তাওবার বাক্য, কিন্তু তাওবালির নাম না। কোরআনে কারিমের সূরা সমারের 53-54 নম্বর আয়াত ভালো করে তাওবা যদি কেউ করতে পারে, ওর জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, পুরাটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আজকের এই ময়দানে এসে সুযোগটা কাজে লাগাতে চাই, যেহেতু এসেছি আমরা ভালো হওয়ার জন্য, কথা বলে দেখি না আজকে জীবনের অপরাধগুলো শুধু মাফ করে বাড়ি যাবো তা না, যেহেতু তাওবা করলে অপরাধ যেহেতু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পুরা ফাল দিয়ে দেয়। আজকে যেন এইটা করে বাড়ি দিতে পারি। এটা সূরা ফুরকানের ভেতরে আছে 71 নম্বর আয়াতে, বাউলা আরিকায়ো বাকদিরুল্লাহ সাইনিআতিহিম হাসানা। দুইটাই বহু বছর গোটা মানুষ যখন ঈমান আনার পরে তাওবা করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে ময়দানে আসবে, ও যদি সত্যি এ কথা মন থেকে বলে আল্লাহ আমি কিন্তু আজকে ভালো হয়ে যাব, আল্লাহ বলেন ওই মানুষগুলো পেছনের অপরাধ সব আমি আল্লাহ আমার গফুর আর রহিম নামের খাতিরে মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাঠ। আমার এই 32 বছর আমি যদি সত্যি এরকম মন নিয়ে আজকে এখানে তওবা পড়তে পারি, এটা কোরআনে কারিমের সূরা সমারে আছে, ওই স্বর্ণগুলো মেনে নিয়ে আমি আত্মবাদ আজকে বিশ্বাস করতে পারি আমার 32 বছরের জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আর শুধুমাত্র পাল্টাবে না ওইটা যেটা হাত পেলে বা আমার দ্বারা কোনো মানুষের অধিকার যদি নষ্ট হয়, ওইটা যতক্ষণ সেই লোকটা মাফ না করবে ততক্ষণ আমার মাপ নেই। মাথা বলেন না কেন? এই 18 সালে যারা দিনের পর রাতে সরিয়েছিলেন, এই মানুষগুলোকে আল্লাহ মাফ করবে না এই কারণে, কারণ এই অপরাধটা শুধু আল্লাহর কাছে করেননি, করেছেন আপনি আমার কাছে। আমার সাল থেকে ওসি সাহেব ছিল জেলখানায় 3 বছর, আমার মাঝে মাঝে বদ্ধ হুজুর নির্বাচনের আগে আমি নিজে দায়িত্বে ছিলাম, সেদিকে ছিল উনি রাত 12টা থেকে আমার সে দলবল আছে এদেরকে নিয়ে আমি একেবারে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, হজরের আজান পর্যন্ত মারলাম। পুরাটা সিন শেষ করার পরে গোসল করলাম, ওযু করার পরে নামাজে দাঁড়ালাম আর বলছি আস্তাগফিরুল্লাহ। সে কি আর কে মারা জিনিস, তোর মুখে বিবেকে তো পরে আর মেনে নিলাম যে করলাম কি। এর আগের রাতে টাকা দিয়েছিল, টাকা দেবো হালাল করার জন্য একেবারে 3-4 ঘন্টা ধরে লোকজন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু বিবেক তো আর মানে না, এই জন্য এখন তওবা করছি। আমি বললাম এ তওবা আপনার হয়নি, কারণ আপনি আল্লাহর অধিকার নষ্ট করেননি, আপনি হক নষ্ট করেছেন হামজার মতো লোক। আজ 18 কোটি মানুষের কাছে মাফ চাবে, এরা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তারপরে আপনার মন লোকটা এখনো পর্যন্ত অনুশোচনা করে জানি কইছি কি বলেন দেন। 12 কোটি মানুষের কাছে যে ওর মাফ চাওয়া সম্ভব, এর ভেতরে কত মানুষ কমরি গেছে, তাদের কাছে আপনি চাতেন কি করে? এখানে হাত বলে বা ধূপ সুন্দর করে দিশায় আল্লাহর অধিকার আপনি নষ্ট করেছেন, সেটা আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার যে অধিকার হক এটা যদি আপনার দ্বারা নষ্ট হয়ে যায়, আপনি বিশ্বাস করতে পারেন আমার কাছে না কাবার ইমামের কাছে তাওবা পড়লো আপনার মাফ হবে না। এবার অসের তো এই দেশে যেভাবে মানুষকে আমরা শোনাই, বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন পীরের কাছ থেকে, বিভিন্ন হুজুররা, বিভিন্ন আলেমেরা মসজিদের এবং খতিবরা পড়ায় কি আস্তাগফিরুল্লাহ
হারাদি মিন কুল্লি সামতি ওয়া কুবুইলা। এটা তো তওবার বাক্য। কোরআনে কারিম জানিয়েছে কেউ যদি তাওবা করতে চায়, এই ভারত তো সব, তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এটা সূরা সমারে আছে 24 নাম্বার পারা 3 নাম্বার স্টার 12 নাম্বার লাইনে 53-54 নাম্বার আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন আলী ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়া আতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসার। বলেন আল্লাহু আকবার। অনেকে দুইটা শর্তের কথা বললাম, আমার বানানো না কোরআনে আছে? বলেন বলুন। আল্লাহ বলেন 1 নম্বরের শর্ত মানা লাগবে, আনিবু ইলা রাব্বিকুম, যে লোকটা তার রবের দিকে ফিরে আসবে। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আর আত্মসমর্পণ করবে রবের বিধান সামনে দিলে। ওর আদিশাহী ভাষে বাক্য কবিতা শুনতে যত সহজ মনে হয়ে গেল, বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কত সহজ। কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তাহলে তার জীবনে সুখ থাকতে পারে, দাদাবাজি থাকতে পারে? বলেন। তার জীবনে ঘোষ থাকবে না, বেপরদা থাকবে না, অবৈধ কোনো ব্যবসা থাকবে না। বলতে কেমন সোজা যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, আরে ফিরে আসতে গেলে কোনো সব বাদ দিয়ে আসা লাগতে। এবার বলেন তো তওবা হচ্ছে কিনা আমার? দুই নাম্বার ছিল আসলিমো, আত্মসমর্পণ করবেন, স্যালেন্ডার করবেন। দুনিয়া একদিকে হয়ে যাক, আমি যদি এক আশ্রয়ে দাঁড়িয়ে থাকি, তাও আমি আল্লাহর বিধান সামনে একাই না থাকবো। বলেন এই দুইটা বিষয় শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে মেনে নেওয়া কি অত সহজ? তারা মেনে নিতে পারে এই মানুষগুলোকে আল্লাহ বলে অম্মালাকুন সরুর। ওই আযাব আসার পূর্বে আপনাকে এই দুইটা শর্ত মানা লাগবে, যখন আপনাকে আর সাহায্য করা হবে না। ও রাজশাহীবাসী, আমরা সবাই একাই বিশ্বাস করি, জানি যে আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময়। কোন সময় বলে বলে? আর মরণ আসবে তো 41 সালে। আপনি কোন তারাই টার্গেট দিলেন? বলে আপনার তো একটা ভরসা ছিল কারো উপরে হোক, আপনি তো আন্দাজে টার্গেট দেননি। আমি বসে আছি, আমি দাদা বসে, গ্যারান্টি আমার নেই। আর আপনার বয়স তোরা 80 বছর, আবার টার্গেট চেয়েছেন 41। আবার জন্মদিন আরো কত। মাঝে মাঝে জেলখানায় কিছু ভয়ঙ্কর আসামি আসতো আমার সাথে দোয়া নেওয়ার জন্য। এটা মকিম দাসি 160 বছর যে আছে, আপনিও বের হবে। আচ্ছা তো আর একবার লন্ডনের তো রাজ্যে পড়াশোনা কেটে বের হওয়া নাই। যেই লোকটা মারা গেল, এই যে শাহজাহান জল্লাদ, ও একবার এসেছিল এইরকম বড় বড় গোপ দেখে আমার ভয় দেখে নিয়েছে, কে আপনি বসান জল্লাদ? লোক এরকমই হন। তুই কয় বছর আছে? ওই সময় বলছিল যে 7-8 বছর। কয় বছর আপনার জেল? 140 বছর। 140 বছর আপনার জেল, এরপরও আপনি হাসি আনন্দে আছেন, বলছেন এবার বের হব। আমার তোমার হাই শাহজাহান জল্লাদের মতো ওই রকম চিন্তা ভাবনা আপনি করেছিলেন 41 সাল। কি পরিমাণ আন্দাজে টার্গেট দেয়? হ্যাঁ, 1 সেকেন্ডের গ্যারান্টি আমার হাতে নেই, আর আমি টার্গেট দিয়ে ফেললাম 10 বছর 15 বছর। শয়তানের 3টা কাজ আমি পুরা করালে বেশি বিশেষভাবে আমার মনে হয় এটা বললে অনেক মানব শয়তানের সাথে মিলে যাবে, সে আবার মন খারাপ করবে। এটা সূরা আরাফের ভেতরে আছে, তাই কোনদিকে না, আপনি কোরআনের সাথে মিলাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ক্বালা ফাহাদিবমিনহা কামা ইয়াকুনু লাকা আন তাকাব্বারা
ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। শয়তান যখন অহংকার করেছিল আমি বললাম তারপর হয়ে যান, কোনো অহংকারীকে আমার জান্নাতে আমি জায়গা দেব না, বের হয়ে যা, এখান থেকে চলে যা। হামা ইয়াকুলু লাকান তাতাকাব্বারা ফিহা, যেখানে যারা আলেম আছে এটা কিন্তু তাতাকাব্বারা, এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন এই শুধু এই সময় না, কিয়ামত পর্যন্ত কোনো অহংকারের জায়গা আমার এই বানানো জান্নাতে হবে না, বের হয়ে যাও। আফরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। লোক আমি দুর্বল করে দিলাম, নিম্নগামী করে দিলাম, ছোট করে দিলাম, অপদস্থ করলাম, কিয়ামত পর্যন্ত মানুষ নতরে গালি দেবে। আপনি দেখেন দুনিয়ায় অনেকে নিজে অন্যায় করে আর গাল দেয় শয়তান। ওই সময় শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি এত ইবাদত বন্দেগী করেছি, এত সেজদা দিয়েছি, বিনিময়ে তুমি আমার এই চলে দে না। তুমি তো ন্যায় বিচারক, এক না ন্যায় বিচার আমার উপরে করো। আল্লাহ বলেন কি চাবি গল ও তিনটা দিবিস দিয়েছে। তাফসিরে আমি পড়েছি কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ তারাই তিনটা দিবিস তাই দেখছে। আপনি দেখেন আপনার সাথে আমার নেই কিনা। এক না পারে শয়তান করেছেন আল্লাহ রাতে তুমি ছাড় দাও, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত পাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। মুফাসসির লিখেছেন শয়তান মার্কা মানুষ কোনো দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করে। আর আপনি তাকান তামাম দুনিয়ার অবস্থায় এক, শয়তান কারকা মানুষগুলো বেশিতে বেশি থাকে। এত মানুষ মরে, শয়তানের মরণ নিয়ে আরো বৃদ্ধি পারে। 2 নম্বরে শয়তান বলেছে ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আমাকে ছাড় দাও। শুধু তা না, আমি অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, ক্ষমতা চাই। এই যে তাকান দুনিয়ার দিকে, ক্ষমতা টাকা পয়সা তাদেরই বেশি, ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। 3 নম্বরে শয়তান বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল। আল্লাহ কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, ক্ষমতা টাকা পয়সা চেয়েছি এমনি না। তোমার যে বান্দা বান্দীদের কারণে বানানো জান্নাত থেকে আমার বিদায় করে দিবে, যেখানে আমার ঘোষণা দিলে যে আমাকে জাহান্নামে দেবে। এই জাহান্নামে যাওয়ার জন্য আমি একা না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি বসে বসে খেতে থাকবো, তোমার এই বান্দা বান্দিদেরকে আমার সাথে যেন আমি নিয়ে যেতে পারি। এই জন্য শয়তান কোনো খারাপ রাস্তায় থাকে না। আপনি সিনেমা হলের সামনে যান, রাজশাহী শয়তান পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবেন আমার ভাইরা ভাই আরো বলবে না। শয়তান থাকে কোথায়? কোরআনে কারীম শোনানো হচ্ছে এই জায়গায় বিভিন্ন মোড়ে শয়তান বসে আছে, সে মানুষ হোক আর জিন হোক। আসতে গেলে বান্দা বান্দীদেরকে ধোকা দেয় যে এখানে যাবা, এখানে রাজনীতি হবে, এক কথা বলে না কেন? অথবা এমন কোন কাজে আপনাকে জড়িত করে রাখবে, কোরআন যেন আপনার এই কর্ম করে না যায়। হয় বাদাম খাওয়াবে, নাই গল্প গুজব করাবে, নাই বিভিন্ন উল্টা পুল্টা কাজে লাগাবে। এখানে কি সবাই আল্লাহ কোরআন শোনার জন্য এসেছে? কত মানুষ এসেছে তার বাল্যবে সাথে লেখা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষ বেশি আসবে না, এখানে আছে। আর ভালো করে তাকান তো। শয়তানকে 3টা জিনিস চাই। আমরা যেহেতু মানুষ, আমরা ওই 3টা জিনিস চাইবো। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের নেই। আমাদের আকাঙ্ক্ষা এই মুমিন যত তাড়াতাড়ি বিদায় নিতে পারবে, তত তাড়াতাড়ি সে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। বিশ্বনবী অফার দেওয়া হয়েছিল, আপনি যদি বাঁচতে চান আপনাকে আমি ছেড়ে যাব। আজরাইল এসে বলছে, হযরতে আজরাইলকে নবীজি বললেন আমি যদি বাঁচতে চাই তাহলে কতদিন? বলে যতদিন ইচ্ছা থাকতে পারবে। তারপরে কি হবে? আবার মরা লাগবে। মরাই যদি লাগে আমি আর বাঁচতে চাই না। হযরতে জিবরাইল আর
আজরাইল জৈসম্বিরে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, দোস্ত আপনার জন্য মহান আল্লাহ ইন্তেজা করতেছে, অপেক্ষা করতেছে দেখা করার জন্যে। নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ একটা বান্দাকে দিতে চেয়েছিলে, কিন্তু সে বান্দা সব সম্পদ উপেক্ষা করে তার মাহবুদের সাথে দেখা করা বেশি জরুরি, বেশি প্রয়োজন মনে করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী উম্মত আমরা যারা দাবি করে আমাদেরও আকাঙ্ক্ষা এত নিয়ে আমরা বেশি দিন বাঁচতে চাই না, বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের। বলেন টাকা পয়সা ক্ষমতা পাওয়ার চাই, প্রভাব প্রতিপত্তি চাই, এইটাও শয়তানের আকাঙ্ক্ষা। আমরা যদি এই কাজ চাই আমাদের উদ্দেশ্য হওয়া লাগবে এই যেন যতদিন আছি, যত টাকা পয়সা ক্ষমতা আমার রোগ আমি যেন আল্লাহর দিনে জমিনে কায়েম করতে পারি। এটা সারা পৃথিবীর কোনো উদ্দেশ্য নিয়ে টাকা পয়সার মালিক হওয়া দাইজ নেই। এটা সারা পৃথিবীর কোনো উদ্দেশ্য নিয়ে ক্ষমতার মালিক হওয়া দাইজ নেই। কথা বোঝাতে পেরেছি? যে কথাটা তুলেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই চিন্তা ভাবনা নিয়ে যারা দুনিয়ার জীবন কাটায়, হে নবী আপনি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিয়ে দেখবেন তাদের কাজ হচ্ছে। যেহেতু এই প্রকারের মানুষ আমরা এখানে বসে আছি, আমরা তাদেরকে আজকে বারানে কারিমের তাফসীর থেকে কিছু শোনাতে চাচ্ছি। আল্লাহ আমাকে বলার মতো আপনাদেরকে বোঝার মতো যোগ্যতা দান করে। আমিন। সূরা শুআরার 214 নম্বর মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ আমার মাথার ভেতরে কোরআন সম্পর্কে দা দিয়েছেন। আমার তো মাঝে মাঝে মনে হয় আয়াতে আল্লাহ যত কথা দিয়েছে, আমার সারা জীবন যদি আয়াতটি আলোচনা করি আয়াতটা শেষ করার নাম বাবা, এত কথা এর করে আছে। তাফসীর ও কোরআন মাহফিল লিখেছেন, আমরা আসেন তাফসীরে প্রবেশ করছি। জবান বলে কোরআনের ইস্তেমালি আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر عشيرتك الأقربين। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার নিকটবর্তী যারা আছে এই মানুষগুলোকে সতর্ক করে, আল্লাহর ভয় তাদের অন্তঃকরণে সৃষ্টি করে। এই মানুষগুলোকে আপনি সতর্ক বার্তা শোনান, সামনে কিন্তু একটা মহাপ্রলয়ের দিন আসতেছে। বিশ্বনবী আদেশ পাওয়ার পরে ফিরে আসলেন। এর আগে যে কয়টা আয়াত পেয়েছিলেন ওই কয়টা পাওয়ার পরে খাদিজার কাছে প্রথমে এসে বলেছিলেন, ইয়া খাদিজা ইসামিলুনি, খাদিজা আমি ভয়তেছি, আমার জীবনের ওপরে আমার আশঙ্কা হচ্ছে, তুমি আমাকে ডেকে দাও। স্বামী যারা আছেন এবার এই কথাটা শুনবে। স্বামী নেই এখানে? হ্যাঁ স্বামী নেই। হ্যাঁ এবার আপনাদের জন্যে হযরতে খাদিজা ওই দিন নবীজিকে ঢেকে দিয়েছিলেন আর 5টা কথা বলেছিলেন। আপনার স্ত্রী যদি এই 5টা কথা আপনার জীবন সম্পর্কে বলতে পারে, আপনার চরিত্র সম্পর্কে বলতে পারে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি উম্মত। আর যদি এই 5টার একটা আপনার স্ত্রী বলেন না, মিলছে না, আপনি নবীর উম্মত হতে পারেননি। হযরতে খাদিজা ওই দিন প্রথম বাক্যে বলেছিলেন, কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইফজিক আল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না, আপনাকে ভয় দেখাতে পারে না। 1 নাম্বার এটা বলার পরে তিনি বললেন, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। আর রাজশাহী মা বোনেরা ও ভাইরা যারা স্বামী আছে, আপনার স্ত্রীর পক্ষ থেকে এই সার্টিফিকেট আপনি কি পেয়েছে না? আপনার স্ত্রী কোনোদিন আপনাকে বলেছে যে না আমার স্বামী যাই করুক সে কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে? অথচ এখানে অনেক বুজুর্গ বান্দা বসে আছে, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ মিলে, অথচ নিজের আপন ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক ঠিক রাখে না। এইদের বোনের সঙ্গী জায়গা নিয়ে ঝামেলা করে তার সাথেও সম্পর্ক কাট করে দিয়েছে। এক কথা বলে না কারো,
রক্তের সম্পর্ক যাদের সাথে আছে দুনিয়া একদিকে হয়ে যাক, এদের সম্পর্ক কিন্তু ঠিক রাখা লাগবে। এটা এত দামি বিষয়, সব যখন আল্লাহর বানানো শেষ, তখন এই যে রক্তের সম্পর্ক যেটা রেহেম ধরা হায়ার দিতে, কেইটা আল্লাহর পা চেপে ধরিছে, কুদরতি পা, ডাক দিয়ে বলে মাবুদ তুমি তো সবাইকে সব কিছু বললে, এটা আমার